আজকে বানিয়েছি রাইস কাপ কেক। চাল দিয়ে তৈরি এই কেক খেতে অসাধারণ। দেখতে দেখেন কতটা তুলতুলে হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। খুব নরম সুস্বাদু খেতে এই কেকটি একদম খুবই কম উপকরণে সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। এর জন্য নিয়ে নিলাম 300 গ্রাম চাল। যে কোনো চাল আপনারা দিতে পারেন। ভালোভাবে ধুয়ে নিব এবং ভালো পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিচ্ছি। চাল আমি পুরোপুরি সিদ্ধ করব না, আধা সিদ্ধ করব। আরেকটি কথা, চাল দেখতে পাচ্ছেন এখানে চাল ভালোভাবে কিন্তু ফোটেনি, জাস্ট নরম হয়ে এসেছে। অতটুকুতে আমি নামিয়ে নেব। তো আপনারা চাইলে, আমি এগুলো ব্লেন্ডার করে নেব, এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। যাদের গ্রামাঞ্চল মাটির চুলায় এই কেক বানাতে চান তারা পাটায় বেটে নিতে পারেন। চালের পানি ঝরিয়ে চালগুলোকে ঝুরঝুরে করে নিলাম। এখন একটি বাটির মধ্যে চালগুলো ঠান্ডার জন্য দিয়ে দিলাম। এই নিচ্ছি ফ্রেশ মিল্ক। আপনারা চাইলে পাউডার দুধ পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন, বা তরল দুধ দিতে পারেন, বা খাঁটি গরুর দুধ দিতে পারেন। যে কোনো একটা দিলেই চলবে। আর বলেছিলাম চালটা কিন্তু চাইলে আপনারা বেটে নিতে পারেন পাটায়, তারপর ছেঁকে নিতে পারেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি অলরেডি। আমি ব্লেন্ডটা দেখালাম না, ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে। দুধ আর চাল একসঙ্গে ব্লেন্ড করেছি। সাথে দিয়ে দিচ্ছি ময়দা, 200 গ্রাম মতো দিয়েছি। এবার ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নিব। এবার চামচের সাহায্যে ভালো করে গুলে নেব। দিয়ে দিচ্ছি ইস্ট 5 গ্রামের মতো। ইস্টটাকে গরম পানিতে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিতে হবে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে, এভাবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। আমার ব্যাটারটা বেশি তরল হয়ে গেছে, এই জন্য আমি আবারও একটু ময়দা অ্যাড করে নিলাম। এখন আলাদা করে রাখছি একটি বাটিতে। আর ফুড কালার মিক্স করে দিলাম, চিনি মিক্স করে দিলাম। এইটা আমি মিষ্টি বানাবো, একটু মিঠা মিঠা হবে খেতে। প্লাস্টিকের র্যাপ দিয়ে তুলে রাখলাম। এবার যে সাদা সাদা ভাগটা আছে সেটাও আমি রেখে দিলাম। এবার নিয়ে নিচ্ছি মল্ড। আর দেখতে পাচ্ছেন গরম পানি বসিয়ে দিয়েছি। পানি ফুটতে থাকুক, ততক্ষণে আমি এটা সাজিয়ে নেই। সাজানো হয়ে গেছে। এখানে কাগজের যে মোল্ড সেটা না দিলেও চলে। তো সবগুলো ঢেলে দিচ্ছি। এখন এখানে নিয়ে নিচ্ছি খেজুর, শুকনো খেজুর। তো খেজুরগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। সাথে নিয়ে নিতে হবে কিশমিশ। এটা হচ্ছে মূলত ডেকোর করার জন্য। তো ডেকোর করে নিচ্ছি। হয়ে গেল ডেকোর করা। দুটাই ডেকোর করে নিয়েছি। হলুদ কালার হয়েছে একটি সাদা। তো সাদাটা আগে বসিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে রান্না করব 20 থেকে 30 মিনিটের মতো। মাঝে মাঝে কাঠি দিয়ে দেখতে হবে যে ব্যাটারটি উঠে আসছে কিনা কাঠির সাথে। যদি ব্যাটার উঠে না আসে তাহলে বুঝতে হবে কেক রেডি হয়ে গেছে। তো হয়ে গেল রেডি। তো দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অনেক ভালো হয়েছে এটা, আর অনেক স্পঞ্জি নরম। আপনারাও একবার বাসায় বানিয়ে খেতে পারেন। সময় সাপেক্ষ এবং মজার একটি কেক। সবাই ভালো থাকবেন।